গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে শনিবার, আমি জাস্ট খানিকক্ষণ আগেই ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমার ভীষণ হাই প্রেশার থাকে সবসময়, সেই জন্য আমার দুবেলা ওষুধ নিতে হয়। এইমাত্র ব্রেকফাস্ট করে আমি ওষুধ খেলাম। আজকে ছেলে বাড়িতে ফিরছে অনেক দিন পরে। তো বাড়িতে ফিরলে ন্যাচারালি ও মার হাতে কিছু ভালো মন্দ খেতে চায়। তো সেই জন্যই আমি কিছু রান্না করছি। ও মোটামুটি বাইরে গেলে তো সবসময় ননভেজ খাবারই খায়। তা আমি আজকে একটু ভেজ খাবারই রান্না করব, মানে চেষ্টা করছি ভেজ খাবারেরই। বাইরে ভীষণ গরম, প্রচণ্ড ঘামছি আমি। তাই তার মধ্যেই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। গল্প করলে মনটাও খুব ভালো থাকবে, সেই জন্য একটু গল্প করতে চলে এলাম। তো সেই রান্নাগুলো আমার ছেলের খুবই ফেভারিট। এখানে যেমন পনির আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি, তার সঙ্গে আলু এবং টমেটো ক্যাপসিকাম দিয়ে আমি একটু শুকনো শুকনো করে মাখা মাখা করে পনির করব। এখানে আমের টক করব, মানে পাতলা টক যেটা হয় সর্ষে ফোড়ন দিয়ে। আমি আমের টক জল যেটা হয় আর কি, আমের টক গরমকালে ভীষণ তৃপ্তি দেয়, সেরকম আমের টক করব। এটা হচ্ছে কচু শাক। কচু শাক যেহেতু আমি পাড়া থেকেই কিনেছি, সেই জন্য ওরা কেটে দেয়নি, আমাকে গোটাই দিয়েছে। আমি পরিষ্কার করে কেটেছি, এটাকে কেটে এবার ধুয়ে নেব এবং ধুয়ে টুকরো টুকরো করে এটাকে সেদ্ধ করব। এর সঙ্গে আমি একটু নারকেল কুচি দেব, আর ছোলা আর বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, বাদামের খোসাগুলো ছাড়িয়ে রেখেছি এই জন্য। এরপরে আমি রান্না স্টার্ট করব। অলরেডি আমার টক ডাল হয়ে গেছে। মুসুর ডালে আম দিয়ে আমি টক ডাল করেছি, আর উচ্ছে করলা মানে উচ্ছে আর আলু ভাতে আমি করে নিয়েছি। যেহেতু এই রান্নাগুলো খুবই কমন, সেই জন্য এই রান্নাগুলো আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না। তো এমনি বললাম জাস্ট আজকে কী কী রান্না হবে। ছেলে যেহেতু বাইরে সারা সপ্তাহ ননভেজ খায়, সেই জন্য বাড়িতে আসলে ওর একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে। কালকে অবশ্য ননভেজ করতেই হবে আমাকে। তা আজকে ভাবলাম পনিরটা যদি ড্রাই করে করি, ওই কাজু পোস্ত এসব দিয়ে, তাহলে ও খুব ভালো খাবে। আর এইগুলো তো কমন, অতি ভীষণ কমন ডিশ, যার জন্য এগুলো আর শেয়ার করলাম না। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই গরমে নিজেকে সুরক্ষিত রাখবে। অনেক অনেক ধন্যবাদ।